বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো এনসিপির ১৫ নেতার একযোগে পদত্যাগ। শেরপুরে নকলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলা সমন্বয় কমিটি থেকে ৫ জন যুগ্ম সমন্বয়কারী এবং ১০ জন সদস্যসহ মোট ১৫ জন পদত্যাগ করেছে। আজ নকলা সরকারি হাজী জাল মামুদ কলেজ রোডে স্থানীয় একটি বাড়ির কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এরপর জানাবো জুলাই মাসে রাজস্ব আদায় ২৭,২৪৭ কোটি টাকা, প্রবৃদ্ধি ২৪.৩২%। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ২,৮৬৩ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। এই সময়ে ২৭,২৪৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যদিও বছরের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ২৪.৩২%। এদিকে কলকাতায় কেমন যাচ্ছে আওয়ামী লীগ নেতাদের দিনকাল, জানালেন বিস্তারিত। বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতন এবং তার ভারতে নির্বাসনের পর ১ বছরের বেশি সময় কেটে গেছে। এ সময়টাতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা কলকাতার নিউ টাউনে অফিস গড়ে তুলেছেন, নতুন এক জীবনযাত্রা শুরু করেছেন। তারা সকালবেলায় নামাজ, জিমে অনুশীলন, অনলাইনে মিটিং এবং এর ফাঁকে ফাঁকে কেউ কেউ সময় বের করছেন ব্যক্তিগত জীবন গোছানোর জন্য। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার বিদায়ের পর থেকে অন্ধকারে নিমজ্জিত আমরা দেশটাকে আবার আলোতে ফিরে আনার জন্য চেষ্টা করছি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ। ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর বিজয়নগর আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। আজ বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ৩টি ইউনিয়নের হাজারো মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়। এদিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এবং সর্বশেষ জানাবো, এবার হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক গ্রেপ্তার। গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকা থেকে পারভেজ হত্যা মামলায় নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত অভিনেতা সিদ্দিকের গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দেওয়ার পাশাপাশি জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। জুলাই মাসে রাজস্ব আদায় ২৭,২৪৭ কোটি টাকা, প্রবৃদ্ধি ২৪.৩২%। অর্থবছরের প্রথম মাস জুলাই লক্ষ্যমাত্রার চেয়ে ২,৮৬৩ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। আর এই সময়ে ২৭,২৪৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যদিও বছরের ব্যবধানে রাজস্ব আদায় বেড়ে ২৪.৩২% হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে রাজস্ব আদায়ে প্রধান ৩ খাতের মধ্যে কাস্টম থেকে এসেছে ৯,৬০১ কোটি টাকা, পাশাপাশি ভ্যাট থেকে ১১,৩৫২ কোটি এবং আয়কর থেকে ৬,২৯৪ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে। আর সবথেকে বেশি ভ্যাট আদায়ের প্রবৃদ্ধি ৩২.৫%। এর আগে গত অর্থবছরে জুলাইয়ে রাজস্ব আদায় হয়েছিল ২১,৯১৬ কোটি টাকা। ওই সময় আন্দোলনের কারণে রাজস্ব ব্যাঘাত হয়েছিল। রাজস্ব ব্যাঘাত হওয়ার কারণে সে সময় সঠিকমতো রাজস্ব আদায় করতে পারেনি বিগত পলাতক স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। কারণ তার সময় ব্যাপক হারে দেশ জুড়ে আন্দোলন ও সহিংসতা ছড়িয়ে পড়ে, কারণে তখন ঠিকমতো তারা রাজস্ব আদায় করতে পারেনি। কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর দেশ স্থিতিশীল থাকার কারণে আগের বছরের তুলনায় রাজস্বের পরিমাণ অনেক বেড়েছে। এমনটাই জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর
পরিবারের কর্মকর্তারা। তারা আজ বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমে জানিয়েছে। এনসিপির ১৫ নেতার একযোগে পদত্যাগ। শেরপুরে নকলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলা সমন্বয় কমিটি থেকে ৫ জন, যুগ্ম সমন্বয়কারী থেকে আরও ১০ জন সদস্যসহ মোট ১৫ জন পদত্যাগ করেছেন। আজ রাতে নকলা সরকারি হাজী জাল মাহমুদ কলেজ রোডের স্থানীয় একটি বাড়ির কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। পদত্যাগে যুগ্ম সমন্বয়কারীরা হলেন মোহাম্মদ মমিনুল ইসলাম আরব, মনিরুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সোহাগ, রাশিদুজ্জামান রাসেল ও জসিমউদ্দিন। আর পদত্যাগকারী সদস্যরা হলেন মোহাম্মদ দেলার হোসেন, সোলরানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া এবং সাদেকুল ইসলাম শান্ত। পদত্যাগের পত্রে নেতারা লিখেছেন, সম্প্রতি ঘোষিত নকলা উপজেলা সমন্বয় কমিটি অযোগ্য, অনাদর্শিক এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য। প্রধান সমন্বয়কারীর নেতৃত্বে গঠিত হওয়ায় আমরা কমিটি প্রত্যাখ্যান করেছি। সেই সঙ্গে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্রটি পাঠিয়েছি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি উপজেলার প্রধান সমন্বয়কারী একজন অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য লোক। এই প্রেক্ষাপটে আত্মবিশ্লেষণমূলক চিন্তাভাবনার পর আমরা সম্মিলিতভাবে জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটি স্ব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি এবং পুরো কমিটিকে প্রত্যাখ্যান করছি। কলকাতায় কেমন যাচ্ছে আওয়ামী লীগ নেতাদের দিনকাল? বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে নির্বাসনের পর ১ বছরেরও বেশি সময় কেটে গেছে। এই সময়টাতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা কলকাতার নিউ টাউনে গড়ে তুলেছে নতুন এক জীবনযাত্রা। কালবেলার নামাজ, জিমে অনুশীলনে, অনলাইন মিটিংয়ে এবং এর ফাঁকে কেউ কেউ সময় বের করছেন ব্যক্তিগত জীবন গোছানোর জন্য। সকালবেলার এক সংবাদ মাধ্যমে কালবেলা বিষয়টি নিশ্চিত করে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, বাংলাদেশে শেখ হাসিনার বিদায়ের পর থেকে অন্ধকারে নিমজ্জিত। আমার এখন একটাই লক্ষ্য, দেশকে আবার ঠিক পথে ফেরানো। কলকাতায় প্রবাসী আওয়ামী লীগের নেতারা আরও জানিয়েছেন, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর থেকে প্রায় সাবেক মন্ত্রী, এমপি, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের সমর্থনকারী সরকারি কর্মকর্তারা সহ প্রায় ১৩০০ ব্যক্তি ভারতে এবং অন্যান্য দেশে নির্বাসনে রয়েছেন। কলকাতার নিউ টাউন এলাকায় বেশিরভাগ নেতা ভাড়া অ্যাপার্টমেন্টে থাকছেন। এলাকাটি শপিং মল ও বিমানবন্দরের কাছে হয় এটি হয়ে উঠেছে তাদের জন্য নিরাপদ ঠিকানা। প্রতি ফজরের নামাজ